নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ভারতের অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে অবস্থান জানান দিতে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির জনসভা। সোমবার দুপুর থেকেই সভায় জড়ো হতে থাকে জগন্নাথপুর, রুহিয়া, আউলিয়াপুর, ঢোলারহাট, জামালপুর সহ 22 ইউনিয়নের কর্মী সমর্থকরা। জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। দীর্ঘ 23 বছর পর শিবগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে সমাবেশ স্থলে আসেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের ছদ্মবেশে বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। বিএনপি 15 বছর লড়াই করেছে বলেই ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে ছাত্র জনতা। বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই বা আমাদের কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো ধ্বংসের পর এখনও নির্বাচনী ব্যবস্থা ঠিক করা যায়নি। 5 আগস্টের মতো ভোট ও ভাতের অধিকারের জন্য রাস্তায় নামার কথাও বলেন তিনি। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশোধ নয়, সকলকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সমাবেশে যোগ দেয়া সমর্থকদের। 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হলেও সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে রাজনীতির মাঠে তুমুল আলোচনার মাঝেই সমাবেশে যোগ দিতে আসা ঠাকুরগাঁও 1 আসনের বিএনপির নেতাকর্মীরা বলছে, দেশি বিদেশি চক্রান্ত নস্যাৎ করে দিয়ে সম্প্রতির বাংলাদেশ বিনির্মাণে আগামী সংসদে সরকার গঠন করবে তাদের দল। জাওয়াত মাহমুদ, এখন ঠাকুরগাঁও।